নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি খিচুড়ির একটা রেসিপি নিয়ে। অত্যন্ত সুস্বাদু স্বাস্থ্যকর ডালিয়ার খিচুড়ি আজকে কিভাবে বানাচ্ছি আসুন দেখে নেওয়া যাক। খিচুড়ি বানানোর জন্য নিয়ে নিয়েছি কয়েকটা সবজি। নিয়েছি একটা আলুকে এরকম ডুমো করে কেটে, একটা বড় সাইজের গাজর এইভাবে ডুমো করে কেটে নিয়েছি। নিয়েছি কয়েকটা বিনস। বিনসগুলোকে এইভাবে কেটে নিয়েছি। এবার চলে এলাম রান্নায়। আমি ১ বাটি ডালিয়া নিয়েছি। ডালিয়াটাকে প্রথমে শুকনো খোলায় লো ফ্লেম রেখে ৩ থেকে ৪ মিনিটের মতো একটু ভেজে নেব। তারপর এটাকে একটা বাটির মধ্যে আমরা তুলে নিলাম। এবার যেই বাটি মেপে ডালিয়া নিয়েছি, সেই বাটি মেপে ১ বাটি মুগ ডাল নিয়ে নিয়েছি। ডালটাকেও ঠিক এইভাবে ভেজে নেব। ডাল জানি ভাজার সময় পুড়ে না যায়। ভাজার একটা মিষ্টি গন্ধ বেরালেই ডালটাকে নামিয়ে একই পাত্রের মধ্যে তুলে নিলাম। এবার ডাল আর ডালিয়াটাকে বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিলাম। এবার কড়াই গরম হলে কড়াইয়ে দিয়ে দিলাম ২ টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হলে একটা শুকনো লঙ্কা, দুটো ছোট ছোট তেজপাতা, হাফ চা চামচ গোটা জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। ওই স্টেজে আমরা কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটিকে হাইতে রেখে সবজিটা আমরা কিছুক্ষণ রান্না করে নেব। প্রায় ১ মিনিটের মতো রান্না করে নেওয়ার পর এতে দিয়ে দেবো ১.৫ চা চামচ আদা কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি আদা কাঁচা লঙ্কাটাকে থেঁতো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার আদা কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে কিছুক্ষণ রান্না করে নেব। আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, ১ চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার আমরা মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষানোর সময় গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এই স্টেজেই আমরা কিছুটা পরিমাণ কাজু আর কিশমিশ দিয়ে দিলাম। এবার কাজু কিশমিশটাকে মশলার সাথে কিছুক্ষণ আমরা কষিয়ে নেব। দেখুন তেল ছেড়ে এসছে। এই স্টেজে দিয়ে দিলাম আমাদের জল ঝরিয়ে রাখা ডাল আর ডালিয়াটা। এবার সবজির সাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। আর এই সময় আমরা স্বাদ মতো লবণ দিয়ে দেবো। যারা আমার ভিডিও প্রথম দেখছেন সেই নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এতে আমি যেই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে। সমস্ত সবজির সাথে ডাল আর ডালিয়াটা ১ মিনিটের মতো আমরা রান্না করে নিয়েছি। এখন আমরা এতে দিয়ে দিলাম জল। এখানে আমি যেই বাটি মেপে ডাল আর ডালিয়া নিয়েছি, সেই বাটি মেপে আমি এখানে ৮ বাটি জল দিয়ে দিলাম। এবার জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখন একটু চেখে দেখে নিতে হবে লবণটা ঠিকঠাক আছে কিনা। আমার এখানে একটু লবণের প্রয়োজন ছিল, তাই সামান্য একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটিকে প্রথমে হাইতে রেখে এটাকে আমরা ঢেকে দেবো। যখন ভালোভাবে ফুটে উঠবে তখন গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে এটাকে আমরা রান্না হতে দেবো। এখন ফিরে এলাম কিছুক্ষণ পর। দেখুন জলটা অনেকটাই শুকিয়ে গেছে। আমরা এই রকম ঘনত্বেরই রাখবো। এর থেকে বেশি শুকিয়ে দিলে কিন্তু এটা যখন ঠান্ডা হবে আরও শুকিয়ে যাবে। এখন সমস্ত কিছু সবজি, ডাল, ডালিয়া খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এতে আমরা দিয়ে দেবো সামান্য একটু চিনি, হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো আর ১ চামচ ঘি। তারপর ভালো করে মিশিয়ে নিলেই আমাদের তৈরি হলো ডালিয়ার খিচুড়ি। তারপর গ্যাসের ফ্লেমটিকে অফ করে এটাকে আমরা কিছুক্ষণ ঢেকে রেখে দিয়ে সার্ভ করব। কেমন লাগলো আমার আজকের এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন। আজ তাহলে এই পর্যন্ত। আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।